বাঁচাতে আমার কাছে ক্ষমা চাইতে পারবে না? তোমার কাছে ওদের কোনো মূল্য নেই? রাখতে পারবে না এমন ওয়াদা করো না সেলিম। ছোট মুখে বড় কথা বলো না। জানি তুমি কিছুতেই আমাকে জাহাপনার কাছে যেতে দেবে না সেলিম। ঠিক বলেছ, যেতে দিলেও পরিণতি বদলাবে না। জাহাপনা তোমাকে কখনো ক্ষমা করবেন না। তুমি শত্রুর কাছে আশ্রয় নেয় একজন বিদ্রোহী শাহজাদা। তোমাকে তিনি মৃত্যুদণ্ড দেবেন। যদি তাই হয় তাহলে এখানে এনেছো কেন? মনের ভয়, তাই না? তুমি ভয় পেয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছো না। সেলিম, আমাকে এখানে মেরে ফেলো, কিন্তু ওদেরকে ছেড়ে দাও। ওরা এখনো ছোট। ছেড়ে দাও, ছেড়ে দাও, যেন জাহাপনার কাছে যেতে পারে। দুর্ভাগ্যবশত এই মহান সাম্রাজ্য এখন তোমার আদেশে চলবে, কিন্তু এই রক্তাক্ত সিংহাসনে বসে শান্তি পাবে না সেলিম। শুনেছ আমার কথা? এমনকি 100 বছর পরেও তোমার এই নৃশংসতা আর নিষ্ঠুরতার কথা পৃথিবী মনে রাখবে। সেলিম, আমাদের জন্য মৃত্যু নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠার মতো। আমি সন্তানদেরকে নিয়ে নূহের নৌকায় উঠবো আর আল্লাহর দরবারে হাজির হব, আর শুধু ওনার কাছে মাথা নত করে ক্ষমা চাইব। তিনি আমাদের ক্ষমা করে দেবেন। বাবা, হযরত নূহের সাথে থাকা সবার কি হলো? ওনার সাথে থাকা মানুষগুলো আর নৌকায় ওঠানো জীবজন্তু ছাড়া এই পৃথিবীর আর কেউ বেঁচে রইল না। আল্লাহ আদেশ করলেন, হে পৃথিবীর মাটি, সব পানি শুষে নাও। হে আকাশ, তুমি বৃষ্টিপাত বন্ধ করো। তখন সব পানি শুকিয়ে গেল। নূহ আলাইহিস সালাম এভাবে সেই প্লাবন থেকে সে যাত্রায় তারা বেঁচে গেলেন। তখন সহচরদের নিয়ে নৌকা থেকে নেমে গেলেন। বাবা, আমরাও সেভাবে সবকিছু থেকে বেঁচে যাব, তাই না? আমাদেরও তাই হবে, আমাদেরও তাই হবে বাবা।
মানে আমরা নতুন জীবন লাভ করব। নতুন পৃথিবীতে আমরা সবাই একসাথে নতুনভাবে বাঁচব।